নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে জগন্নাথ প্রভু অনেক লীলা কাহিনী আমরা সবাই জানি। ভক্ত আর ভগবান লীলা করেই থাকে, কিন্তু আজকে যে কাহিনী বলবো সেটা ভক্ত আর ভগবানের লীলা না, দুজনেই ভগবান, কিন্তু তাদেরই মধ্যেই এত সুন্দর একটা লীলা করেন। আসলে প্রভু যেই লীলাই করুক না কেন, তিনি বিনা কারণে কোনো কিছু করে না। তার মধ্যে তিনি যাই করুক তার মধ্যে আমাদেরই মঙ্গল লুকিয়ে থাকে। তাই এই যে লীলা, এই লীলাটার মধ্যেও কিন্তু একটা বিরাট কারণ আছে। এই লীলাটার করার পেছনে কিন্তু একটা বিরাট কারণ আছে, আর যেটা আমাদের প্রত্যেকের জন্যই প্রভু এই লীলা করেছেন, এই লীলা রচনা করেছেন। তাই সেই লীলাই আমি আজকে বলতে যাচ্ছি যে মা লক্ষ্মী একবার তিনি একটু ঘুরতে বেরান পুরীতে। তিনি যখন ঘুরতে বেরান, প্রথমে যে পুরীর পূজারী ব্রাহ্মণ, তিনি প্রথমে তার বাড়িতেই যান। তার বাড়িতে গিয়ে দেখে যে পূজারী ব্রাহ্মণ সে ব্রহ্ম মুহূর্ত পেরিয়ে চলে গেছে কখন, তবুও তিনি শয্যা ছাড়েননি, তখনও শুয়ে আছে। আগের দিন রাতে যে তারা খেয়েছে, ভোজন করেছে, সেই ভোজনের এঁঠো থালা তখনও সারি সারি পড়ে আছে। মা লক্ষ্মী এই রকম অবস্থা দেখে তিনি আর ওখানে টিকতে পারেননি। তিনি সেই ব্রাহ্মণ বাড়ির থেকে বেরিয়ে সে চলতে থাকে। যেতে যেতে মন্দিরের যে ঝাড়ু দেয়, মন্দিরের যে ঝাড়ু দেয় তার বাড়ির পথ দিয়েই যাচ্ছে, তখন দেখে সেই বাড়িতে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রত্যেকে স্নান হয়ে গেছে, উঠান গোবর দিয়ে লেপা এবং তুলসী তলায় জল প্রদীপ সব কিছু দেওয়া, আর তারা দুজন পুজো করছে। মা লক্ষ্মী এত সুন্দর শুদ্ধতা দেখে সেই বাড়িতে প্রবেশ করে। সেই বাড়িতে গিয়ে দেখে যে তারা দুজন পুজো করছে এবং নিজের পরিচয় দেয় যে আমি জগন্নাথ প্রভুর স্ত্রী। এই কথা শুনে তারা তাড়াতাড়ি মা লক্ষ্মীকে আসনে বসায় এবং তাকে নানা রকমভাবে পুজো করে, প্রণাম করে, বন্দনা করে, সব কিছু করে তারা ভক্তি ভরে। করার পর তারা সাহসই পাচ্ছে না যে মাকে প্রসাদ দিবে। কিন্তু যাদের নাকি মন্দিরে প্রবেশ করার অধিকার নেই, ওই যে মন্দিরের ঝাড়ু দেয়, তার তারা কি করে মায়ের হাতে প্রসাদ তুলে দিবে। কিন্তু যখন নাকি মা লক্ষ্মী তাদের কাছে বলে আমাকে খেতে দাও, প্রসাদ দাও, কিন্তু তখন তারা খুশিতে আনন্দেতে ওই থালে প্রসাদ সাজিয়ে মাকে দেয়। আর যেই না সে মুখে দেয়, সেই পথ দিয়েই বলরাম যাচ্ছিল। বলরাম দাদা তখন সেটা দেখে ফেলে। দেখে, কেন মা লক্ষ্মীর জগন্নাথ তার ভাইয়ের বউ, বাড়িরই বউ, যে তার কোনো শুদ্ধতা নেই, কোনো জাত মানা নেই, সে যার ঘরে ইচ্ছা তার ঘরে খেয়ে নেয়, তার মানে সে তো, তার হাতে তো আমাদের আর খাওয়া চলে না, তার হাতে আমরা খেতে পারবো না। হন্তদন্ত হয়ে সে মন্দিরে এসে জগন্নাথকে বলে, আরে লালা, এই লক্ষ্মীর হাতে আর খাওয়া যাবে না। বলে কেন? বলে দেখো, সে কোনো জাত মানে না, কোনো কিছু মানে না, সে যাত্রার হাতে খেতে বসে যায়। আমি সেটা নিজে চোখে দেখেছি যে মন্দিরের যে ঝাড়ু দেয়, যার মন্দিরে প্রবেশ করার অধিকার নেই, সে তার বাড়িতে পাত পেরে বসে খাচ্ছে। আমি এটা নিজে চোখে দেখেছি। তাই তার হাতে আমাদের খাওয়া আর চলবে না। জগন্নাথ প্রভু তিনি চুপ করে শোনেন, কিন্তু তারপর যখন মা লক্ষ্মী এসে এবং তাদের জন্য রান্না করে, থালে সাজিয়ে তাদেরকে খাওয়ার জন্য ডাকে, কিন্তু প্রভু জগন্নাথ বলভদ্র এক জায়গায় চুপ করে বসে থাকে। সে কিছুতেই খাবে না। কিন্তু যখন নাকি সে খাবেই না, বসেই থাকে, এদিকে জগন্নাথ প্রভু দুবিধায় পড়ে যায়। যদি খায় তাহলে দাদা রাগ করে, যদি না খায় তাহলে লক্ষ্মী রাগ করে, তার স্ত্রী রাগ করে।
কিন্তু জগন্নাথ প্রভু মনে মনে ভাবে যে স্ত্রীকে তো বোঝানো যাবে, কিন্তু দাদাকে বোঝানো সম্ভব না। তাই দাদাকে একটু বোঝানোর জন্যই আমিও খাবো না, যে লক্ষ্মীর মূল্যটা কত সেটা দেখানো দাদাকে একটু উচিত। এই ভেবে সেও লক্ষ্মীর হাতে রান্না খায় না। ও বলরামের কাছে মুখ মানে ভার করে দুজনেই বসে আছে। আচ্ছা, কেউ খাচ্ছে না। মা লক্ষ্মী আবার থালা নিয়ে যায়, আবারও রান্না করে, আবারও দেয়, কিন্তু কোনো মতেই 2-3 দিন ধরে তারা কিছুতেই ভোগ গ্রহণ করে না। মা লক্ষ্মী তখন তাদের কাছে এসে বলে, দেখো তোমরা যেরকম আমার হাতে খাচ্ছই না, আর তোমরা ভোজন করছো না বলে আর লোকরা ভোজন করতে পারছে না, তাই বৃথা কেন আমি রান্না করব? আমি কেন তাহলে রান্না করব? তাই আমার তাহলে তো এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমি তো প্রভুর ভোগ রান্না করার জন্যই এখানে আছি। তাই আমার তো তাহলে থাকার প্রয়োজন নেই। তাহলে আমি চললাম। তোমরা যেমন করে পারো সেভাবেই খাও, বা যার হাতে খেতে চাও তার হাতেই খাও। বলে মা লক্ষ্মী সেই মন্দির ছাড়ে, গিয়ে তিনি চলে যায়। আর মা লক্ষ্মী যাওয়ার সাথে সাথে মন্দির শ্রীহীন হয়ে পড়ে। জগন্নাথ বলরাম দুজনের সারা শরীরের সমস্ত অলংকার যেন কোথায় উধাও হয়ে যায়, শ্রীহীন হয়ে পড়ে মন্দির, তাদের শরীর। বলভদ্র বলে, এ কী হলো লালা, আমার গায়ের সমস্ত অলংকার চলে গেল কেন? জগন্নাথ বলে, লক্ষ্মী চলে গেছে, তাহলে স্ত্রী কি করে থাকবে? তাই স্ত্রীও তার সঙ্গেই চলে গেছে। বলে, ও আচ্ছা আচ্ছা লালা। বলরাম বলে, আচ্ছা লালা, অনেক দিন না খেয়ে আছি, 2-3 দিন ধরে না খেয়ে আছি, চল না। সে রান্না না করলে কি আমরা না খেয়েই সারা জীবন থাকবো? কেন, আমরা কি নিজে হাতে রান্না করে নিতে পারি না? চল তো রান্নাঘরে, আমরা দুজন মিলে রান্না করব। জগন্নাথ প্রভু তিনি সব জানেন, কিন্তু তার দাদাকে একটু বোঝানোর জন্য তিনি দাদার সাথ নেয়। হ্যাঁ চলো দাদা, রান্না করি। কিন্তু প্রভু জানেন যে রান্নাঘরে গিয়ে কিছুই পাওয়া যাবে না। রান্নাঘরে গিয়ে যখন রান্না করতে যায়, মা লক্ষ্মী যেখানে না থাকে, কোনো ভাণ্ডার সব শূন্য হয়ে যায়। চাল ডাল তরি তরকারি কোনো কিচ্ছু নেই। রান্নাঘরে খালি পাত্রতে বোঝাই, কিন্তু কোনো জিনিস নেই। প্রভু জানতেন, কিন্তু যখন বলরাম জিজ্ঞাসা করে, লালা রান্নাঘরের জিনিস কোথায় গেল? সমস্ত পাত্রই তো খালি। জগন্নাথ প্রভু বলে, লক্ষ্মী চলে গেছে, তাহলে আর এগুলো কোথার থেকে পাবো? এগুলো তো তার সঙ্গেই চলে যায়, তাই এগুলো তো আর পাওয়ার কথা না। তখন বলরাম বলে যে, দেখ লালা, খিদা তো খুব পেয়েছে, স্বর্গদ্বারে কত ভিখারি লাইন দিয়ে বসে থাকে, কিন্তু তারা প্রত্যেকেই কিছু না কিছু খাবার তাদেরকে দেয়। তা চল না, আমরা দুজন ওই স্বর্গদ্বারে গিয়ে আমরাও ওই ভিখারিদের লাইন দিই, বসে পড়ি, তাহলে নিশ্চয়ই কেউ কিছু আমাদেরকে দেবে। প্রভু জগন্নাথ তার দাদার কথা অনুযায়ী একদম চলছে, কারণ প্রভুর এখানে উদ্দেশ্য অন্য ছিল, যে দাদাকে বুঝতে হবে। তাই প্রভু বলে, চল দাদা। দুজনেই বালকের বেশ ধরে, একজন ফর্সা একজন কালো। দুজনে গিয়ে স্বর্গদ্বারে অনেক ভিখারি বসে আছে তাদের পাশে, তারাও দুজন বসে যায়। কেউ এসে তাদের দুজন বালককে, অত সুন্দর দেখতে বালককে দেখে কেউ বকাবকি করে চলে যাচ্ছে, নানা রকম করে বকছে। আরে তোমরা দুজন কেন এখানে ভিক্ষা করতে বসছো? তোমাদের এখন শিক্ষার টাইম, এখন এই সময়, তোমাদের এই সময় ভিক্ষা করা উচিত না। তোমরা এখনও বড় হওনি, এখন থেকে ভিক্ষা করা উচিত না। কিন্তু খাবার তো দেয় না, শুধু বকাই শুনে যাচ্ছে। প্রত্যেকে আসছে, কেউ কিছুই তাদের খাবার দিচ্ছে না, উপরন্তু 2-4টা করে বকা দিচ্ছে। বলভদ্র আর জগন্নাথ দুজন দুজনের দিকে তাকাচ্ছে, যে দুজনই বসে আছি, শুধু বকাই খেয়ে যাচ্ছি।
কেউ তো কিছু দিচ্ছে না। এমন সময় এক সাধু সে এসে কি করে, ওই সুন্দর দুটো বালককে দেখে সেই সাধুর মন ভরে যায়। সে কি করে, তার কাছে মুড়ি ছিল থলিতে, সেই মুড়ি বের করে দুইজনকে দেয়, বলে খাও তোমরা। আর দিয়ে সেই সাধু যখন চলে যায়, আর বলরাম বলে, লালা আজকের মতো তো একটু পেটটা ভরবে। মুড়ি পেয়ে খুব আনন্দ হয় বলরাম দাদা, খুব আনন্দ সহকারে যেই খাবে, অমনি মা লক্ষ্মী ওই দৃষ্টিতে সেখানে পুরীতে হাওয়া উঠে, এমন হাওয়া উঠে যে অন্য কারো কিছু না উঠলেও ওই জগন্নাথ আর মানে বলরাম, অর্থাৎ কৃষ্ণের দাদা বলরাম, তাদের দুজনের সমস্ত মুড়ি উড়ে যায়। আর কারো কিছু না উঠলেও মা লক্ষ্মী এমনভাবে তাকায় ওই দৃশ্য দেখে যে ও তোমরা ভিক্ষা করতে বসে গেছো, তাই এমন করে তাকায়, সেই মুড়ি উড়ে চলে যায়। আর মুড়ির পেছনে পেছনে দুই ভাই দৌড়াতে থাকে, কিন্তু দৌড়ায় কি আর মুড়ি ধরা যায়? দুজনেই হতাশ হয়ে যায়। পেটে খিদা, হাতে একটু মুড়ি ছিল, সেই মুড়িও উড়ে গেল। তখন জগন্নাথ প্রভু তার দাদাকে বলে, বলরামকে, দাদা এইভাবে চলবে না রে, এইভাবে চলবে না, লক্ষ্মীকে আনতেই হবে। কতদিন এইভাবে ঘুরবো বলতো? এদিকে মন্দির শ্রীহীন, কোনো ভক্তের মেলা নেই, কেউ নেই। কারণ শ্রীহীন মন্দিরে কে আসবে দর্শন করতে? মন্দিরের কোনো শ্রী উম, নেই। তারপর বলরাম বলে, ঠিকই বলেছিস, তাহলে কিন্তু তাকে পাবো কোথায়? তখন জগন্নাথ বলে যে চল, এই হাঁটতে হাঁটতে যেই বাড়ির থেকে মানে খুব উজ্জ্বল এবং আলো ঝলকানো পবিত্র সেই আসবে, আলোকিত একটা জ্যোতি আসবে, মনে করব সেই বাড়িতেই সে আছে। এই বলে দুই ভাই লক্ষ্মীকে ফিরিয়ে আনার জন্য দুই ভাই যেতে থাকে। যেতে যেতে দেখে যে একটা বাড়ির থেকে যেন আলোর প্রকাশ বাইরে অবধি চলে এসেছে। তারা দুজন ভাবে যে এই বাড়িতেই লক্ষ্মী আছে। কিন্তু দুজন বালকের বেশ ধরে যখনই সেই বাড়িতে ঢুকতে যায়, দেখে সেই বাড়ির একটা ছোট বালক আছে, আর সেই বালক বস্ত্র বিতরণ করছে। সমস্ত মানুষ লাইন দিয়ে সেই বস্ত্র নিচ্ছে। সেই দেখে তখন দুই ভাই বলরাম আর জগন্নাথ, তারা দুজনই সেখানে ওই সমস্ত ভক্তদের সঙ্গে যারা বস্ত্র নিচ্ছে তাদের মধ্যে তারাও দাঁড়িয়ে পড়ে। এবং তাদেরকে যখন দুজনকে দেখে মা লক্ষ্মী ভিতর থেকে তাদের দুজনকে দেখে তার করুণা হয়। তিনি চিনতে পারেন যে এ তো আমার স্বামী, আর এ হলো আমার দাদা, বড় দাদা, মানে জগন্নাথ প্রভুর দাদা। এদের এই অবস্থা হয়েছে যে এখানে বস্ত্র নেওয়ার জন্য লাইন দাঁড়িয়েছে। মা লক্ষ্মী সেই ঘরে বিরাজমান হয়ে সিংহাসনে বসে আছে। কিন্তু তখন মা লক্ষ্মী ওই জগন্নাথ প্রভু তার স্বামীকে আর তার ওই দাদাকে দেখে তার খুব করুণা হয়। সে তার যেই বাড়িতে ছিল সেই বাড়ির গৃহিণীকে বলে যে ওই দুইজন বালককে আমার কাছে ডেকে আনো তো। তখন সে গিয়ে ওই জগন্নাথ আর বলভদ্রকে বলে, তোমাকে আমাদের মা ডাকছে, তোমরা দুজন ভেতরে আসো। বলে সে কি করে, তাদের দুজনকে ভেতরে নিয়ে যায়। ভিতরে যখন নিয়ে যায় তখন মা লক্ষ্মী তাদেরকে দেখে বলে যে তোমাদের এই অবস্থা হয়েছে, যে তোমরা এখানে লাইন দিয়ে বস্ত্র নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো। তখন জগন্নাথ প্রভু আর বলভদ্র দুজনেই বলে যে আমরা ভুল করেছি, তোমার প্রতি রাগ হয়ে তোমাকে আমরা নিতে এসেছি, তুমি চলো। তখন মা লক্ষ্মী বলে যে আমি যেতে পারি, আমি যাব ঠিকই, কিন্তু আমার কোনো ভুল ছিল না। কিন্তু যখন নাকি বলভদ্র বলে দেখো আমার কোনো ভুল ছিল না,
আমি তো এটা তো আমি যা বলেছি সেটা ঠিকই বলেছি। তুমি যে কোনো বাড়িতে তখন মা লক্ষ্মী বলে যে আপনারা দুজন যখন যেখানে ইচ্ছা যার বাড়ি ইচ্ছা আপনারা সেখানে চলে যাচ্ছেন। তাতে তো আপনাদের কোনো বাধা নেই যে এই জাত, এ ছোট, এ বড়, কোনো তো বাধা নেই। আপনারা দুজন তো যেখানে ইচ্ছা সেখানে আপনারা চলে যাচ্ছেন। যেই বাড়ি ইচ্ছা সেই বাড়ি আপনারা চলে যাচ্ছেন। তাই আমার বেলায় কেন এতটা বাধা? আমি যে পূজারী, যে ব্রাহ্মণ পুজো করে এই মন্দিরে, সেই ব্রাহ্মণের বাড়িতেই আমি প্রথম গিয়েছিলাম। কিন্তু সেই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দেখি যেই ব্রাহ্মণ যে পুজো করতে যায় যে ধুতিটা পরে কাপড় পরে সেই কাপড়টা সে ধয় না। ৭ দিন সেই একই কাপড় পরে সে জগন্নাথ মন্দিরে পুজো করতে যায়। ব্রহ্ম মুহূর্ত পার হয়ে সকাল পেরিয়ে যায়, সে তাও শয্যা ছাড়ে না। আগের দিনের খাওয়ার এঁঠো সমস্ত কিছু গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে আছে। না তুলসী তলায় প্রদীপ, না তুলসী তলায় জল, না কোনো পুজো, না কোনো পাঠ। সেই পূজার ধুতি পরেই সে বিছানায় শয়ন করছে। শাস্ত্রে বলা হয় যে একটা ধুতি পরে পুরোহিত ব্রাহ্মণ যখন কোনো ধুতি পরে কোনো ঠাকুরকে পুজো করে বা কোনো বাড়িতে যজমান হয়তো বলেছে তার পুজো করে, কিন্তু সেই ধুতি যতক্ষণ ধোয়া না হবে সেই ধুতি পরে কিন্তু দিন পুজো করা যায় না। এটা কিন্তু শাস্ত্রের নিয়ম। কিন্তু যখন মা লক্ষ্মী এই কথা বলে জগন্নাথ প্রভু আর বলভদ্রকে, তখন বলভদ্র বলে যে তারা দুজন শোনে। কিন্তু মা লক্ষ্মী তারপরে বলে যে আমি ফিরে যেতে পারি, কিন্তু আমার কিছুটা সত্য মানতে হবে, তাহলেই আমি যাব। তখন বলে কি সত্য? বলরাম আর জগন্নাথ বলে যে আজ থেকে এই মন্দিরের, জগন্নাথ মন্দিরে কারো অধিকার আছে ঢোকার, কারো অধিকার নেই। এটাকে ভঙ্গ করতে হবে। এই মন্দিরে প্রত্যেকের প্রবেশ করতে পারে। দ্বিতীয়ত, আমি যে মহাপ্রসাদ রান্না করি, যে ভোগ আমি রান্না করি, আর সেটা আপনারা ভোজন করার পর যেটা মহাপ্রসাদে পরিণত হয়, সেই মহাপ্রসাদ প্রত্যেকের জন্য যেই গ্রহণ করবে তার পুণ্য একই রকম। একজন ব্রাহ্মণ যদি মহাপ্রসাদ খায়, সে যতটা মহাপ্রসাদের খাওয়ার যে গুণ, সে তার কাছে যতটা, একজন যদি শূদ্র, নমশূদ্র বা কোনো নিচু কুলে জন্ম নিয়েছে এমন কোনো ব্যক্তিও যদি সেই প্রসাদ গ্রহণ করে, তারও ওই একই গুণ, সেও একই পুণ্য লাভ করবে। যদি একই থালের মধ্যে ব্রাহ্মণ আর কোনো নিচু কুলে জন্ম হয়েছে এমন কোনো কেউ যদি একই থালে প্রসাদ গ্রহণ করে, তবুও সেই প্রসাদের গুণ একই রকম থাকবে। প্রসাদ খেলে যে গুণ, যে এই জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ এক তিল মুখে দেওয়া মাত্র, একটা অন্ন মুখে দেওয়া মাত্র আমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায়। তাই এটার মধ্যে এই প্রসাদ গ্রহণ করলে তার কোনো ভেদাভেদ থাকবে না। আমাকে যদি আপনারা এই কথা দিন, তাহলেই আমি যাব। যে এই প্রসাদ একই থালায় কোনো ব্রাহ্মণ, কোনো শূদ্র, কোনো উঁচু জাত, কোনো নিচু জাত, যে কোনো মানুষ একই থালায় গ্রহণ করতে পারে, আর তার গুণ একই থাকবে। আসলে মানুষের মা লক্ষ্মী বলভদ্রকে বলে যে দাদা, আসলে মানুষের কর্মই হলো আসল। সে কোন কুলে জন্মেছে, কোনখানে জন্মেছে,
জন্ম যেখানে ইচ্ছা নিতে পারে তার কর্মই আসল। একজন ব্রাহ্মণ হয়ে জন্মেও যদি সে ব্রহ্ম মুহূর্তে না উঠে, যদি সে বেদ পাঠ না করে, যদি সে আচার আচরণ কোনো কিছু না মানে, তার শুদ্ধতা অশুদ্ধতা কোনো জ্ঞান না থাকে, তার বাড়িতে যদি তুলসী গাছে কোনো বাতি জল না পড়ে, তাহলে সে ব্রাহ্মণ হলেও তার কোনো মূল্য নেই। যদি একজন যে মন্দির ঝাড় দেয় তার ভিতরে যদি পবিত্রতা, তার কর্মে যদি পবিত্রতা শুদ্ধতা থাকে, তার কর্ম যদি ভালো হয়, তাহলে সেটাই আসল। তাই আপনারা যেরকম যেথা সেথা যাওয়ার আপনাদের অধিকার আছে, তাই আমার দিক থেকেও আজ থেকে আমিও যেখানে আমাকে কেউ যদি কেউ শুদ্ধতা বা পবিত্রতা বা ভক্তি ভরে কেউ পুজো করে এবং তার আচার বিচার যদি আমার পছন্দ হয়, তাই যে কোনো বাড়িতেই আমিও প্রবেশ করতে পারি। এই কথা যদি আপনারা দেন তাহলেই আমি যাব, না হলে আমি যাব না। আমি এখানেই থাকব, কারণ এখানে আমার খুব ভালো লাগছে। তখন বলরাম আর বলে যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি যে শুধু ব্রাহ্মণ হলেই সে যে শুদ্ধতা বজায় রাখবে, আর একজন ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ যে তার শুদ্ধতা বজায় রাখে না, সেটা আমাদের ধারণা ভুল ছিল। আজ থেকে তুমি যা সত্য দিলে সেটাই নিয়ম পালন হবে। তাই জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ যদি একই থালে ব্রাহ্মণ শূদ্র বৈষ্ণব যে কোনো লোক একই থালে একই সঙ্গে যদি সেই প্রসাদ গ্রহণ করে, তার গুণ একই রকম থাকে, একই রকম গুণ থাকে, আর পুণ্য ফল কারোর জন্য কম বেশি না। ওই প্রসাদ যে যদি একজন পণ্ডিত, একজন বৈষ্ণব, একজন ব্রাহ্মণ সেই প্রসাদ খেলেও যার তার যতটা পুণ্য, একজন শূদ্র নিচু কুলের যে কোনো মানুষ সেই প্রসাদ যদি গ্রহণ করে, তারও ওই পুণ্য ফল একই রকম থাকবে, কোনো দুই রকম ভাগ হবে না। মা লক্ষ্মীর এই সত্য মেনে নেয়। আসলে প্রভু জগন্নাথ এই লীলার মাধ্যমে বলরামকে এটাই তার ইচ্ছা ছিল যে বোঝানোর, যে শুধু ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করবে, শুধু ব্রাহ্মণ এই মহাপ্রসাদের অধিকারী, আর কেউ অধিকার থাকবে না, এটা যাতে না হয়, এটা প্রভুকে জগন্নাথকে খুব কষ্ট দেয়। তাই প্রভু এই লীলা রচনা করেছেন যে যাতে এই মহাপ্রসাদের অধিকার প্রত্যেকের সমান হয়, তার জন্য এই লীলা প্রভু রচনা করেছেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।